হ্যালো ভিউয়ার্স, এসটি ডিজাইন সলিউশনে তোমাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি পহেলা বৈশাখের ব্যানার ডিজাইন করতে হয়, সেই বিষয়ে আজকে আমি তোমাদের দেখাবো। তো সামনে পহেলা বৈশাখ আসতেছে। তো আমাদের যেহেতু পহেলা পহেলা বৈশাখের কার্ড এবং ব্যানার ডিজাইন করতে হয়, তো আমি সেই জন্য ভিডিওটি রেডি করেছি তোমাদের দেখাবো বলে। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ব্যানার করার জন্য নির্দিষ্ট একটি সাইজ নিতে হবে। প্রথমে একটি বর্ডার নিতে হবে। তো আমি একটি আনকমন একটি বর্ডার দিয়ে তোমাদের ডিজাইনটি দেখাবো, কিভাবে এই বর্ডার দিয়ে আমি ডিজাইনটি করব। তো দেখতে থাকো। তো বর্ডারটি ছিল জেপিজি, তো এটাকে আমি ভেক্টর ফাইলে পরিণত করলাম। আর বর্ডারটি হচ্ছে একটি আনকমন বর্ডার। সচরাচর এরকম বর্ডার দিয়ে কোনো ব্যানার হয় না, শুধু আমার ক্ষেত্রেই হয়, কারণ আমি কতগুলো ব্যানার করি। বার্থডে ব্যানার ডিজাইন করলে আমি বেশিরভাগই এরকম টাইপের ব্যানারের বর্ডার দেই, কারণ এটা আমি প্রিন্ট করার পর আমি নিজে ডাই কাটিং করে নেই হাত দিয়ে। যেভাবে আছে আমি জাস্ট সেভাবে আমি কাটিং করে নিই। তো আমি একটি ব্যানার ডিজাইন করার জন্য আমি একটি বক্স নিয়ে নিলাম। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যানার ডিজাইন করার সময় একটি সাইজ নিয়ে নিতে হবে। 5 ফিট, 3 ফিট, 6 ফিট, 5 ফিট, যেই হোক, যেরকম সাইজেই তোমরা চাও সেভাবে করতে পারবে। তো আমি জাস্ট একটি তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটি সাইজ নিয়ে নিছি। তো প্রথমে আমাদের এই বর্ডারটি নিতে হবে, তারপরে আমরা ডিজাইনগুলো সাজাবো। তো আমি এই ডিজাইনটি গুগল থেকে নিয়েছি, শুধু দেখাবো তোমরা কিভাবে একটি ডিজাইন তৈরি করতে পারো। সাজানোটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এরকম একটি ডিজাইন এটার থেকে নামিয়ে নিয়েছি। তো আমি এটি সেন্টার বরাবর আমি সেট করতেছি। তো আমি বাংলা একটি লেখা লিখবো। তো আমি ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি। আমি পয়লা বৈশাখের উপলক্ষে একটি মেসেজ এখানে লিখতেছি। তোমরা যেভাবে তোমরা মেসেজ দিতে চাও সেভাবে তোমরা লিখতে পারো। আর আমি ব্যানারটি করতেছি পয়লা বৈশাখের উইশ ব্যানার। আমি আমার বন্ধুদের দেব, নববর্ষের শুভেচ্ছা জানাবো। পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ, নতুন বছরে সবাই গাইব বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো। তো আমি এরকম একটি ছন্দ লিখে নিলাম। তো জাস্ট আমি এটাকে সেন্টার করব।
এখানে বসিয়ে দিই আগে, দেখি কিরকম দেখা যায়। ডিজাইন হচ্ছে মনের মতো করে তোমরা যেভাবে করে নিতে ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবেই তোমরা করবে। তো আমি এখানে কতগুলো ইমেজ নামিয়ে রেখেছি, জাস্ট এই ইমেজগুলো আমি ওখানে ব্যবহার করব। তো আমি সব ইমেজগুলো একত্রে করে নিচ্ছি। এখন এখানে আমি পেস্ট করব। তো আমার এই লেখাটি এখানে সুন্দর দেখাচ্ছে না, তো আমি নিচে আরেকটি লেখা দিব, এই জন্য আমি এটাকে সরিয়ে নিচ্ছি। নববর্ষের শুভেচ্ছার একটি লেখা দেব এখানে। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো আমি এই লেখাটি এখানে দেব। এখানে সুন্দর করে মেটাল করে বসিয়ে নেব। তো আমি একটি বর্ডার দিয়ে দেব, একটি ডিজাইনের ভিতরে আমি লেখাটি রাখবো। বর্ডারটি রাউন্ড করে দিলাম। তখন কালারটি চেঞ্জ করে দেবো এটার। তো আমি আরেকটি নিচে একটি শেপ দিয়ে নেব। তো এটা আমি কিভাবে করলাম, এটা হচ্ছে জাস্ট ওই বর্ডারটাকে আমি কপি পেস্ট করেছি, কপি পেস্ট করার পরে ওটাকে জাস্ট আমি একটু বড় করে দিছি, বড় করে দিয়ে ওটাকে নিচে দিয়ে দিছি। এরপরে আমার যেটা করতে হবে, লেখাটি বসা লেখাটি বসাতে হবে। যেদিকে সুন্দর হয় সেদিকে একটা সাইড করে লেখাটাকে আমি বসিয়ে দেব। তো লেখাটি যেহেতু অনেক বড় বড় লাইন, তো সেক্ষেত্রে আমি এটাকে ভেঙে নিচ্ছি।
আমি এভাবে সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দেব। তো আমি এই তবলাটি এখানে বসিয়ে দেব। সুন্দর করে এখন যেটা যেদিকে দেওয়া যায় আমি ইমেজগুলোকে বসিয়ে দেব, যেন আমার ডিজাইনটি একটু সৌন্দর্য বৃদ্ধি পায়। এই জন্য আমি সুন্দর করে এগুলোকে বসিয়ে দেব। পহেলা বৈশাখের এগুলো একটি অংশ, যেন এই সব ইমেজ না থাকলে পহেলা বৈশাখেই যেন অন্যরকম লাগে। তো এভাবে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তো এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, জায়গাটা খালি খালি লাগছে এই জন্য। তো মোটামুটি আমার সবকিছু বসানো হয়ে গেছে। তো আমি এখানে বাংলা শালটি বসিয়ে দেব, যেহেতু এখানে বাংলা শাল নেই এই জন্য আমি শালটি বসিয়ে নেব। তো জাস্ট আমি এখানে এটাকে বসিয়ে দেব। তো এটাকে আমি একটি স্ট্রোক দিয়ে দেব। তো মোটামুটি আমার সব কিছু শেষ। এখন আমি বর্ডারের কালারটি চেঞ্জ করে দেব, যেহেতু পয়লা বৈশাখ একটু কালারিং না হলে হয় না। তো কালারটি আমি গ্রেডিয়েন্টে দিয়ে দেব। যার যেরকম সুন্দর লাগে তোমরা সেভাবেই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো, অথবা যে কোনো কালার যেভাবে ইউজ করতে চাও সেভাবে করতে পারো। তো আমি এভাবে ইউজ করলাম কালারটি। লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, লেখাটিকে আর একটু বড় করলে ভালো হতো। তো লেখাটিকে আমি আর একটু টেনে দেব, টেনে বড় করব। তো দেখো আমার মোটামুটি ডিজাইন করা শেষ। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো।